আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিড়ের পোহা। চিড়ের পোহাতে লাগে কারি পাতা, ফোড়নে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা দিতে পারেন। চিড়ে নিয়েছি, এটা একটু মোটা চিড়ে হলে ভালো হয়, তো আমার ঘরে মিডিয়াম সাইজের পাতলা চিড়ে ছিল। খুব পাতলা হলে কিন্তু নরম বেশি হয়ে যায়। তো এগুলো ধুয়ে নিয়েছি, চিড়েগুলোকে ধুয়ে দেখুন ঝরঝরা হয়ে গেছে। এই চিড়েগুলো দিয়ে করা হবে। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে আমি কিছুটা বাদাম ভেজে উঠিয়ে নেব। বাদামগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি উঠিয়ে অন্য পাত্রে রেখে দেব। চিড়ের পোহাতে যেগুলো লাগে, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। একটু ফোড়ন দেওয়ার পর নাড়ানোর পরই আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ কুচি হালকা ভেজে নিলাম। এখানে আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। পেঁয়াজটা একটু নাড়াচাড়ার পর আমি আলু কুচি করে রেখেছিলাম, বেশ খানিকটা আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়ার পর ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কারি পাতাটা আমি পরে দিলাম, এটা আপনারা ফোড়নের সময়ও দিতে পারেন আর পরে দিলেও কোনো অসুবিধা নেই, কালারটাও ভালো থাকে। এখানে হালকা চিনি দিলাম আর নুন দিলাম আন্দাজ মতো। এখানে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আন্দাজ মতো আমি হলুদ দেব, খুব বেশি যেন না হয়। হালকা হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম সমস্তটা। পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এখানে চিড়াগুলো দিয়ে দিলাম। আমি এখানে বেশি কিছু দিইনি, ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, আরও যদি সবজি অ্যাড করতে চান বিনস, গাজর এগুলো দেওয়া যায়, আপনাদের ইচ্ছা। এবার আমি কিছুটা নিরামিষ পোহা বানাচ্ছি, যেখানে আমি পেঁয়াজ দিইনি আর বাকি সমস্ত উপকরণ সেম আছে। চিড়াটা দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্তটা মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে পোহা রেসিপি। ভাজা বাদামগুলো আমি লাস্টে দিয়ে দিলাম। আর পোলাও রেসিপি আলাদা হয়, চিড়ের পোলাও যেটা, ওটা আলাদা। ক্যামেরার জন্য বেশি হলুদ লাগছে, নাহলে কিন্তু এটা এমনিতে অতটা হলুদ কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন যে হয়ে গেছে, কেমন লাগলো জানাবেন।